नायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ সবাইকে। উপবিষ্ট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত আছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত আছেন, এমএলএ শ্রীমতী স্বপ্না মজুমদার, এমএলএ প্রমোদ রিয়াং, এমএলএ মালেকুল মোক এবং একই সাথে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর মহোদয় উপস্থিত আছেন, এই জেলা শাসক ম্যাডাম এবং আপনারা যারা শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের সবাইকে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিধি অনুযায়ী ত্রিপুরা পঞ্চায়েত আইন এবং এর সাথে সম্পর্কিত ইলেকশন টু দ্য অফিস বেয়ারার্স রুল 22-1 বিধি অনুযায়ী ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মাননীয় সচিব ডক্টর সন্দীপ রাঠোর আইএস মহোদয়ের অনুমতিক্রমে জেলা পরিষদ সাউথ ত্রিপুরা যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ প্রক্রিয়া একে একে শুরু করছে। প্রাথমিক পর্যায়ে এখানে মোট 17 জন নির্বাচিত প্রতিনিধি এসে শপথ বাক্য পাঠ করবেন এবং প্রত্যেকের শপথ বাক্য পাঠ হয়ে যাবার পর তারা সবাই নিজেদের মধ্যে সাউথ ত্রিপুরা জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় মিলিত হবে। এই সভা থেকে তারা নিজেদের মধ্য থেকে একজনকে সভাধিপতি এবং একজনকে সহকারী সভাধিপতি নির্বাচিত করবেন। সহকারী সভাধিপতি এবং সভাধিপতির নাম এক্ষেত্রে ঘোষণা করা হবে। এর পরবর্তী পর্যায়ে সভাধিপতি এবং সহকারী সভাধিপতির দ্বয় পুনরায় সভাধিপতি এবং সহকারী সভাধিপতি হিসেবে এই মঞ্চে শপথ নেবেন এবং তাদের শপথ বাক্য পাঠ করাবেন ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মাননীয় সচিব ডক্টর সন্দীপ রাঠোর মহোদয়। শ্রীমতী বুলিকন্যা সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নাম শপথ গ্রহণ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও অনুগত পোষণ করিব এবং আমি যে কর্তব্যের যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশেষভাবে সম্পাদন করিব। শহীদ প্রতিজ্ঞা করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকারের বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যের যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। আমি শ্রী পরেশ দাস সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব
এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। তপন দেবনাথ মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। সবাইকে নমস্কার। আমি শ্রী তপন দেবনাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। জানানো হচ্ছে নন্দারানী ত্রিপুরা দেববর্মা মহোদয়া। আমি শ্রীমতী নন্দরানী ত্রিপুরা দেববর্মা সাউথ ত্রিপুরা জেলা পরিষদে একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা বিধি স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকারী বিশ্বাস ও অনুগত পোষণ করিব এবং আমি যে কর্তব্য দিতে যাইতেছি তাহা আমি বিশেষভাবে সম্পাদন করিব। নমস্কার। আমি শ্রীমতী বেলি বিশ্বাস সরকার সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্য যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নীতিশ দেবনাথ মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রী নীতিশ দেবনাথ সুমন দেবনাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্য যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্ততা ভাবে সম্পাদন করিব। বকুল দেবী দেবনাথ মহোদয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। সবাইকে জয় করুন। শ্রী বিভীষণ চন্দ্র দাস সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে চাইতেছি যে তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। মহোদয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রীমতী শিখামণি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। শম্ভু মানিক মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রী শম্ভু মানিক সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। ধন্যবাদ। নমস্কার।
শিল্পী নব মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রীমতী শিল্পী নব সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারে বিশ্বাস ও অনুগত পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। তন্দ্রা লস্কর দত্ত মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রীমতী তন্দ্রা লস্কর দত্ত সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। সবাইকে নমস্কার। দীপক দত্ত মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রী দীপক দত্ত সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। সবাইকে নমস্কার। তপন দেবনাথ মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রী তপন নাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। দীপক মজুমদার মহোদয়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি শ্রী দীপক মজুমদার সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। সবাইকে নমস্কার। তারা শপথ নেবার পর সাউথ ত্রিপুরা জেলা পরিষদের প্রথম সাধারণ সভায় মিলিত হন এবং এই সাধারণ সভা থেকে তারা নিজেদের মধ্য থেকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতিকে নির্বাচন করেন। তারা সভাধিপতি হিসেবে নির্বাচন করেছেন দীপক দত্ত মহোদয়কে। সহকারী সভাধিপতি হিসেবে তারা নির্বাচন করেছেন তপন দেবনাথ মহোদয়কে। সভাধিপতি হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো শ্রী দীপক দত্ত মহোদয়। সবাইকে নমস্কার। আমি শ্রী দীপক দত্ত সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব।
সকলকে নমস্কার। এবারে আমি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। সবাইকে নমস্কার। আমি শ্রী তপন দেবনাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পন্ন করিব। সবাইকে সভাপতি হিসাবে শপথ তুলে দিচ্ছেন ডক্টর অধিকর্তা শ্রী হরেশ্বর দেবনাথ। ধন্যবাদ মাননীয় অধিকর্তা মহোদয়কে। পুরোপুরিয়ে এবং হাতে বুকে তুলে দিন সম্মাননা জানাচ্ছি। ধন্যবাদ। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের যে আজকে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান একটু আগে সেটা সম্পন্ন হলো, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন এই দক্ষিণ জেলার সভাধিপতি শ্রী দীপক দত্ত মহোদয়, উপস্থিত আছেন শ্রী তপন দেবনাথ মহোদয়, সহকারী সভাধিপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, স্বপ্না মজুমদার মহোদয়া, এমএলএ শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা প্রমুখ, পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরডি ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় শ্রী সন্দীপ রাঠোর, উপস্থিত শ্রীমতী স্মিতা মল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এই জেলার, শ্রী প্রসূন দে, ডাইরেক্টর পঞ্চায়েত। তাছাড়া আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিভিন্ন জনপ্রতিনিধিগণ, এমডিসিরাও এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ আছেন এবং এই জেলার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন এবং এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, যে 17 জন যে জনপ্রতিনিধি আমাদের এই জেলা পরিষদের, এবং এই 17 জনের মধ্যে যারা আজকে এখানে সভাধিপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা দিতে চাই। বন্ধুগণ, আজকে অত্যন্ত একটা আনন্দের দিন। 8টা জেলাতে আমাদের মোরাললেস আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে আজকে এটা শেষ আপনাদের এখানে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে হচ্ছে। তো আমি আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের এমন একটা গণতন্ত্র দেশ যেখানে পার্লামেন্ট থেকে শুরু করে আজকে পঞ্চায়েত পর্যন্ত আমাদের যে গণতন্ত্র সেটা কিন্তু আমরা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটার উপর খুব বিশেষ গুরুত্ব দেন যে আমাদের যেসব
যোজনা হয়, পরিকল্পনা বা যে ধরনের বেনিফিশিয়ারি স্কিমগুলো হয়, সেটা যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এবং ত্রিস্তর পঞ্চায়েত যেখানে এই ধরনের প্রকল্প যেটা কেন্দ্রীয় স্তরে হয়, যোজনা হয়, আমাদের স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন যেটা নেই, সেইগুলো এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই সেটা একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। আমি বারবার যেটা আমি গত দুটো যে জেলা ছিল, পশ্চিম জেলা এবং সিপাহীজলা, সেখানেও আমি উপস্থিত ছিলাম, সেখানেও আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের দেশকে উনি চালাচ্ছেন, ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি দেশকে চালাচ্ছেন, আমরাও উনার যেভাবে আমাদের পথ উনি আমাদের দেখিয়েছেন, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি। প্রতিটা জায়গায় আমাদের সরকার এখন ত্রিস্তরীয় পঞ্চায়েতেও প্রতিটা জায়গায় স্থানীয়ভাবে একটা সরকার। তো এই সরকারেরও দায়িত্ব যে আমাদের প্রতিটি জায়গায় আমরা যেন স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। আমরা চাই আমরা বিগত 35 বছর বা আরও যদি 5 বছর ধরেন, 40 বছরের রাজত্ব আমরা দেখেছি। স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের আমরা ঘটনা আমরা দেখেছি, কিন্তু তোর এখন সইছে না ওনাদের, কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তো নানা রকমভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে। যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হয়, ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই। তারপরও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করছে। এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হও তাহলে আমি কেন উত্তম হইব না, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায়, তারপরেই নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার। মানুষ উনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না, সেটা সবাই জানে। নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না, মানুষের জন্য কাজ করতে হয়। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ নিয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন। কাজেই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা। মানুষ আসবে, মানুষের নানা রকম সমস্যা হয়। দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে একটা, মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি, ভগবানই তৈরি করে। কাজে শুনুন, ওর যে সমস্যা, ওর যে ব্যথা, সেটা বোঝানোর চেষ্টা করুন। তবেই আমরা বারবার মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনারা দেখেছেন আজকে ওইখানে এই বন্যা পরিস্থিতির মধ্যেও এখানে শিক্ষক যারা ছিলেন তাদের থেকে আজকে এখানে আমার এখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে ওনারা দান করেছেন। প্রতিটা জায়গায় একটা বাচ্চা তার 2000 টাকা কয়েন নিয়ে আমার কাছে এসেছে। আমি বললাম যে কয়েন তো রাখা যাবে না বাবা, সেটাকে আমরা ড্রাফট করে বা চেক বানিয়ে তারপর সেটা গ্রহণ করি। প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করি। সমস্ত ফাইলের সমস্যা, বিভিন্ন সভার মধ্যে যেতে হয়, সেখানেও বক্তব্য রাখতে হয়, বিভিন্ন স্থানে কোথায় কি সমস্যা হয়েছে সেখানেও যেতে হয়। আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে আমি যখন পরের দিনে যখন দিল্লির থেকে আমি এসছি, সেখানে 20 তারিখে এসেই সমস্ত আধিকারিকদের নিয়ে, কারণ এই যে আমাদের যে ত্রাণ দেওয়ার যে কমিটি, সেই ত্রাণ দেওয়ার কমিটির আমি হচ্ছে চেয়ারম্যান। রাত্রে 10টা পর্যন্ত আমি সমস্ত চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সবার সাথে কথা বলেছি। পরের দিন আমি ভেবেছি আপনাদের দিকে আসবো। পরের দিন সকালে তো সাংঘাতিক অবস্থা, আপনারা জানেন। আমাকে বললো যে এইভাবে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ভীষণ অবস্থা। আমি পরে হেলিকপ্টারে আমি ওখানে নেমেছি, আমার সেই সাউথ ডিস্ট্রিক্টের আপনার সাবরুমে আমি নেমেছি, কিন্তু আপনাদের এখানে আসার মতো অবস্থা ছিল না।
আমি উপর দিয়ে গিয়ে সমস্ত গুমতি হয়ে বিশালগড় হয়ে তারপর আমার যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় 3 দিন ঘুম নেই আমাদের, সমস্ত জায়গার খবরাখবর। এখানে যারা আমাদের জনপ্রতিনিধিগণ ছিলেন তাদের সাথে নিয়মিত আমি কথা বলেছি যে কী সমস্যা, সাথে সাথে চেষ্টা করেছি। আমি যখন আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে আমি কথা বললাম যে ত্রিপুরাতে এই অবস্থা, উনি সাথে সাথে আপনারা দেখুন ডাবল ইঞ্জিনের সরকার নিয়ে অনেক সময় কটাক্ষ করে, কিন্তু আপনারা দেখেছেন 3 থেকে 4টে হেলিকপ্টার সাথে সাথে উনি পাঠিয়ে দিয়েছেন, বোট পাঠিয়ে দিয়েছেন, রাবার বোট সেটা পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই আপনার এয়ারফোর্স থেকে আরম্ভ করে সমস্ত এনডিআরএফের টিম ওনারা আমাদের দিয়েছেন। আমাদের এনডিআরএফের টিম এসডিআরএফের টিম ছিল, তারপরেও ওনারা যখন এসছেন আমাদের শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্নভাবে আমরা এয়ারলিফটিং করে আমরা সেটা দিয়েছি। এইগুলো তো আমরা করি, সেই কাজগুলো আমরা করি, কিন্তু তারপর আমি যে কথাটা থেকে আমি শুরু করলাম এগুলো আমাদের করতে হবে। কিন্তু পাশাপাশি আপনি দেখুন যে 2000 টাকা নিয়ে এই যে আমাদের উপর বিশ্বাস কতটুকু বেড়েছে মানুষের কাজের উপর ভিত্তি করে। আমি সব জায়গায় বলি আমি বিশ্বাস এখন ছেড়ে দিয়েছি, কাউকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। কাজের উপরে যে ভালো কাজ করবে তার উপর আমি বিশ্বাস করি এবং সেটাই হচ্ছে আসল। কেউ আমার একদম সে ভুল করবে আর তাকে আমার মেনে নেবে সেই রাজনীতি আমরা করব না, আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। তো এই যে 2000, 3000, 5 আপনারা দেখেছেন, বলছে আরে মুখ্যমন্ত্রী এখন এইভাবে মানে যে যায় তাকে ফটো তুলে দেয়। আমরা কারণ কত অ্যামাউন্ট দিচ্ছে সেই অ্যামাউন্ট পর্যন্ত আমার ফেসবুকে আমরা দিচ্ছি, পেজে আমরা দিচ্ছি। অর্থাৎ কি যে মানুষ এত আস্থা, আমার মনে আছে একজন মানে উনি রিটায়ার্ড বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলছেন যে আমি কিছু দান আপনাকে করতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে আপনার বিভাগ আছে সেটার মধ্যে তো রিলিফ আমি দিতে চাই। তো উনি যখন দিলেন বললেন মনে হচ্ছে যে এই যে আমি টাকাটা আপনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি এটার সঠিক কাজ হবে, এর জন্য আমি আপনার কাছে দিলাম। এই যে বিশ্বাস মানুষের মধ্যে হয়েছে সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমি বলবো যে যারা এখানে আজকে জনপ্রতিনিধি হয়েছে ত্রিস্তরীয় আমাদের মানে জিপি থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাই একটা মানে আমি বলবো একটা কনক্রিট হয়ে কম্পোজিট কালচার একটা তৈরি করুন আপনারা। এই যে ত্রিস্তরীয় এটা যেন নামে শুধু না থাকে যে এক একজন আলাদা আলাদাভাবে কাজ করবে, সেটা হওয়ার যেন না হয়। একটা কম্পোজিট ওয়েতে মানুষের জন্য আপনারা কাজ করবেন। যেহেতু এই একটা সুযোগ দিয়েছে এই সুযোগের আপনারা সদ্ব্যবহার করবেন। আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে আসার পরে আপনাদের এত আমাদের মা বোনেরা এখানে প্রচুর পরিমাণে এখানে এসছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এখানে যারা আজকে নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু আপনাদের প্রতিনিধি, এটা ভাববার অবকাশ নেই। আমরাও কিন্তু কারোর প্রতিনিধি। আজকে কাজে প্রতিনিধির দায়িত্ব হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে, ভাই আমরা কাজ করি, কেউ কৃষক, কেউ ব্যবসা, কেউ স্কুলে যাচ্ছে, কেউ পড়ায় ইত্যাদি, কিন্তু আমাদের পক্ষে সব কাজ সম্ভব নয়। আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের দিলাম, আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। সেই সমস্যার আগে আমরা দেখতাম এখনো অনেক বিরোধী দলের মানে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করার কথা বলে চলুন আমরা একজন বিরোধী দল নেতা এবং আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছেন যে চলুন আমরা সবাই মিলে দিল্লিতে গিয়ে আমরা দাবি করি। আর এই দাবি স্থান এখানে নেই, এখন একটি গেছে, একসাথে কেন যাব? আমরা তো ডাবল ইঞ্জিনের সরকার, আপনারাই বলেছেন। এবং আজকেও আমি সকালবেলা আমাদের গৃহমন্ত্রীজির সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং উনি বলেছেন, কারণ নিয়ম আছে কতগুলো, যে প্রথম ওখান থেকে ইন্টার যে ডিসিপ্লিনারি যে কমিটি সেখান থেকে ইন্টার যে বিভাগের যে কমিটি এখানে এসছে, সেখানে আবার আমরা একটা ফরম্যাট আজকে এখান থেকে আধিকারিক যাচ্ছে দিল্লিতে, সেই ফরম্যাটকে আমরা ফিল আপ করেছি। সেই ফিল আপ করে তারপরে আরেকটা টিম এসে ফাইনালাইজ করবে। এগুলো তো হবেই, কিন্তু আমরা যেটা করেছি দেখুন, আজকে উনি বলেছেন আপনি তাড়াতাড়ি ওই ফরম্যাটটা ফিল আপ করে আমরা আজকে করে দিয়েছি এবং সেটা যাচ্ছে বলে জলদি ভেজে। তো তারপরেও আমরা কিন্তু একটা জায়গায় বসে থাকিনি। আমরা আপনাকে একটা জিনিস বলবো যে কিছুদিন আগে আমি যখন বিধানসভার মধ্যে আমি বললাম যে কারণ এখন ইমিডিয়েট আমাদের কিছু করার প্রয়োজন, তো সেই জায়গায়
বিধানসভার মধ্যে আমি ডিক্লারেশন দিয়েছি যে আমাদের 563 থেকে 64 কোটি টাকা আমাদের বাজেট থেকে ইমিডিয়েটলি বিভিন্ন দপ্তরের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেই লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে যাতে ত্রাণের বিষয়টা, যেখানে রোডের সমস্যা আছে, ইলেকট্রিকের সমস্যা আছে, পাওয়ার ডিপার্টমেন্টের সমস্যা, পিসিকালচার যেখানে মৎস্য যে বিষয় আছে সেখানে মৎস্য সম্প্রদায়ের যে সমস্যা আছে, পুকুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা যাতে ঠিক করতে পারি, তার জন্য 563 থেকে 64 কোটি টাকা দেওয়া হয়েছে। গত পরশুদিন আমি মিটিং করেছি, কারণ টাকা দিলেই হবে না, তার সব ব্যবহার তার প্রপারলি হচ্ছে কিনা তার জন্য নজরদারি দরকার। এর জন্য আমি সমস্ত সেক্রেটারি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আছেন, উনিও ছিলেন, তো সেখানেও ভার্চুয়ালি আমি বলেছি। এবং শুধু তাই নয়, কোথায় কি সমস্যা, এখানে মাননীয় বিধায়কগণ আমাকে বলছিলেন যে মুখ জায়গায় এই মুখটা এখনো হয়নি বা ওই জায়গায় এই মুখটা হয়ে গেছে। তো এই মনিটরিং এর যে ব্যবস্থা সমস্ত সেক্রেটারিদের কালকে আমি বলেছি আপনারা ফিল্ডে আসুন, এবং ওনারা ফিল্ডে অলরেডি আজকের থেকে ওনারা আসছেন। ওনারা যখন আসবেন তো যারা ডিএমরা আছেন তারাও কিন্তু অনেক বেশি বুস্ট আপ হবে, পরবর্তী সময়ে ওনাদের কারণে এসডিএম লেভেলে তারাও বুস্ট আপ হবে, তো বিডিওরা বুস্ট আপ হবে এবং জনপ্রতিনিধিরা ওনাদের সাথে কথা বলতে পারবেন। এখানে সেক্রেটারিতে বসে সব কিছু কিন্তু সম্ভব না। তো এই যে আমাদের এই সরকার, সেই সরকারের আমাদের মানে আপনারা জানেন, আমি সব জায়গায় এই কথাটা বলি যে এত বড় ইতিহাস আমি বলবো না, এটা কি ইতিহাস আমার জানা নেই, যে বগাফাতে সাউথে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, 593.6 মিলিমিটার বৃষ্টিপাত। ভাবা যায় কোনোদিন ভাবা যায় না, এটা ইতিহাসই হয়েছে আমি বলবো। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যেভাবে আমরা কন্ট্রোল করেছি সমস্ত ভারতবর্ষে এটা আলোচনা যে কিভাবে এইভাবে এত বড় বৃষ্টিপাত এখানে হয়ে গেল, এত বড় ফ্লাড হয়ে গেল, বিভীষিকাময় অবস্থা। আমরা যখন ক্যাবিনেটে বসে সমস্ত চিত্রগুলো ওখানে আমরা মানে আলোচনা করি, সবাই হতবাক যে এত মানে ডিস্ট্রাকশন হয়েছে, আমাদের ড্যামেজ হয়েছে। তো এই কারণে সমস্ত বিভাগে ধরে হেলথ থেকে শুরু করে স্কুল এডুকেশন থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় আমরা এই একটা আর্থিক ঘোষণা করেছি। আর আজকে আমার সাথে যেহেতু কথা হয়েছে, মাননীয় যশস্বী আমাদের হোম মিনিস্টার সাহেব উনি বলেছেন যে আমি তাড়াতাড়ি চেষ্টা করব আমরা যে কিভাবে আমাদের আমরা দিয়েছি প্রায় 15,000 কোটি টাকার লস হয়েছে। এটা কিন্তু মানে প্রিলিমিনারি, কিন্তু বেশি বাড়তেও পারে। সেটাও আমি যখন কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, আপনারা জানেন যে আমাদের এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে একটা সমঝোতা হয়েছিল, তার ফাঁকেও আমি ওনার সময় নিয়েছিলাম আমাদের হোম মিনিস্টার সাহেবের সাথে। সেখানে আমি ফটো শুদ্ধ পুরো বই এবং কি কোথায় কি ড্যামেজ হয়েছে সব দিয়ে এসেছি। কাজে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এখানে উঠকো বলছে যে আমাদেরকে নিয়ে চলুন, তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে? আমরা তো উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরাই যথেষ্ট, আমরা করব। এর জন্য এই ধরনের যে ক্রোকোডাইল ফিয়ার, কুম্ভীরাশ্রুর প্রয়োজন নেই, কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তা ভাবনা, কিভাবে সরকারকে উপভোস্ত করা যায়। বলছে যে গরিবসি করছি, আমরা কোথায় গরিবসি করছি? এইভাবে করে রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে, আর এখন আরো আস্তে আর অনেক কিছুই করবে। কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ, আমাদের সরকার, আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি যেভাবে কথা বলেন, যেভাবে মানুষের জন্য চিন্তা করেন, আমরা এর থেকে বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই। স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, স্বচ্ছতার চিন্তা ভাবনা করছি, আমাদের সবসময় ধনাত্মক এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ করি। আজকে এখানে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে আমি আসাতে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং বিশেষ করে আমাদের আরডি ডিপার্টমেন্টের এবং পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে ডাইরেক্টর এবং আমাদের ডিএম ম্যাডামকে, সবাইকে, আমার লাইন ডিপার্টমেন্ট সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, রয়েছেন মাননীয় দুজন বিধায়ক, একজন বিধায়িকা,
রয়েছেন ত্রিপুরা সরকারের পঞ্চায়েত দপ্তরের ডাইরেক্টর এবং সেক্রেটারি সহ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়া, পাশাপাশি রয়েছেন জেলা পরিষদের সমস্ত সদস্যা, সহকারী সভাধিপতি, সামনে যারা এসছেন বিভিন্ন ব্লক থেকে, বিডিও সাহেবরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পৌরসভা, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রাজ্য সরকারের সমস্ত দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা রয়েছেন, পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন, আপনাদের সকলকে এই জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আজকের এই অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল করেছেন। আমরা আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমরা আর একটা শপথ নেব, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক উনি দিয়েছেন এবং সারা রাজ্যের পাশাপাশি আমাদের দক্ষিণ জেলাকে আজকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, যারা পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আমরা যারা রয়েছি, সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বপ্নকে সফল করার জন্য আমরা দক্ষিণ ত্রিপুরাকে আমরা সবাই মিলে নিষ্ঠার সাথে একযোগে এগিয়ে নিয়ে যাব, এই আশা এবং প্রত্যাশা আমি সবার কাছে রাখছি এবং সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার ধন্যবাদ সূচক আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।